আৰু এইটো ড্ৰেছ এটা ড্ৰেছ লাগিব নেকি মন বেয়া নহয়তো বলে না এরকম একটা এই যে ড্রেস করলাম ভাল লাগে নির্বাচনে আপনার দোয়ার সঙ্গে
যে ওর নাম ধরে বলছেন 19 বয়সী সব ছেলে জোগাড় করেন আর ব্রেন ওয়াশ করে ওদের মাথায় ঠাকুর ঢোকান। তার কিছুদিন পরে ছেলে যখন তার বন্ধুদের নিয়ে দেওঘরে গেছে, সাথে আমি আছি, শ্রী দাদা বলছেন, এই শোন, ছেলেটা উত্তর পূর্বাঞ্চল নিয়ে মালিকের খুব চিন্তা, বারে বারে তিনি আসছেন। বাংলার বুকে, উড়িষ্যার বুকে তেমন করে যান না, আমাদের আসামের বুকে তেমন করে আসছেন। একবার পুজো বাবাজা সমস্ত লিস্ট নিয়ে এসেছিলেন সমস্ত উত্তর পূর্বাঞ্চলের কর্মীদের, আমরা কেউ দুটো দীক্ষা দিই, কেউ একটা দীক্ষা দিই। তিনি তাই বলেছিলেন যে অন্তত একটা দিলেও অ্যাক্টিভ হয়ে থাকবেন, দেবেন একটা। যে আমি তো আর কাজ করতে পারবো না, ক্ষমতা নেই, পাঞ্জাটা ফেরত দিতে যাচ্ছেন, বলে না না পাঞ্জা ফেরত দেবেন না, একটা হলেও দীক্ষা দেবেন। তার কত দয়া। আজ এখানে কালকে গিরিধরদাকে জিজ্ঞেস করছেন, এই কেমন হচ্ছে, উৎসব কখন আরম্ভ হবে? গিরিধরদা বলছে হাত জোর করে যে আগে আপনি এসছেন, আমাদের উৎসব আরম্ভ হয়ে গেল। এই তো থাকার ব্যবস্থা আগে ওর মধ্যে ভিতরে খুব সুন্দর ব্যবস্থা। জানালা থেকে আমরা 60 জন মানুষ একই ঘরের মধ্যে হল করে ঘুমাচ্ছি, বলছি যে আমি একটা নতুন অভিজ্ঞতা অর্জন করলাম, আমি উদাহরণ গ্রহণ করলাম। আমি যখন কালকে বললাম যে 60টা লোক একটা বাথরুম কি করে হবে, যে না আমাকে ভাবতে বলছেন যে আরে আমরা যে এক সময় বাথরুমে নেই, তার মধ্যে আমরা ঠাকুরের কাজ করেছি সিসি মর্দার সাথে, তিনি 150 লোক নিয়ে ঘুরছেন। আজ একই লীলা, শ্রী দাদা বলছেন নিত্য চলে তার লীলা লোকে লোকান্তরে, দেখে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে। একদিন আসলে শ্রী দাদাই বলছিলেন, বাবা যেখানে যান সেটা কালে কালে তীর্থক্ষেত্রে পরিণত হয়। চেষ্টা করি আমরাও আমাদের কেন্দ্র মন্দির বিহারগুলোকে ওইরকম করে সুন্দর করে গড়ে তুলতে পারি। আবার দীক্ষা তিনি বললেন মন্দিরগুলো হলো যজন যাজনের কেন্দ্রস্থল, আমরা যদি ঠিক ঠিক মতো ওইরকম করে গড়ে তুলতে পারি তাহলে আমাদের কেন্দ্রটাই হবে এক্সাম্পল। সেখানে গিয়ে মন্দিরগুলো হবে ট্রেনিং সেন্টার, এক একটা ঠাকুরের কর্মী ওরকম করে গড়ে উঠবে সমস্ত ভারতবর্ষের কথা। তিনি যা চেয়েছিলেন ঠাকুর যে কুটিতে উদ্বিগ্ন হওয়ার কথা, আসলে সেটা নিজের জীবন দিয়ে করছেন, তিনি তার পরিবারের সবাইকে নিয়ে করছেন। আমরাও তাই তেমন করে যাতে করতে পারি এবং আমি নিজেও যাতে আপ্রাণ হয়ে করার চেষ্টা করবো পরমপিতার আতুল চরণে। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করলাম। মন্দির কিন্তু যারা আগমনক আজি অকল দ্বিতীয় নহয়, নিম্ন অসমৰ নহয়, সমস্ত পূৰ্বাঞ্চল মেঘালয়, ভূটান, নেপাল মানুহ আহিছে। ঠিক তেনেকৈ ৱেষ্ট বেংগল, শিলিগুৰিলৈকে চব ভক্তিবোৰ আছে। আৰু আজি এই হল বজাই সমস্ত উত্তৰ পূৰ্বাঞ্চল আৰু উত্তৰ-বংগৰ বহুত কৰ্মী ব্যক্তি দাদাসকলে উপস্থিত আছে। মই তেখেতসকলৰ ফালৰ পৰা মূলৰ ভৰি দীক্ষা কৰি মই কিছু কথা অনুৰোধ কৰিছোঁ। আমলাইগুড়ি বলতে পারি প্রতিটি মুহূর্তে তিনি দয়া করে চলছেন। আজ আমি মহাসুখী, আমি বেশি কথা বল, আমার বুক ফেটে যাচ্ছে। আপনারা ঠাকুর বলেছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে চার, আচরণী বোধচয়নী, জ্ঞানীর সাগর হনা পার। এই বলে আমি আমার গুরুজন এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার ফান্ডামেন্টাল ওয়ার্ক, মূল কাজ হল দীক্ষা। পূজনীয় শ্ৰী বাবাইদা আহি আছে, সেয়ে মই সেইটো মোৰ বক্তব্য সামৰিছো। জয়। আমার তো এখানের যে স্থানীয় ভাষা সে সম্বন্ধে তো জ্ঞান নেই। আমি বাংলাতে দু এক কথা বলতে পারি। ভাষাটা যে আমাদের আসাম প্রদেশে কর্মীর সংখ্যা 600-র উপর, প্রায় 700-র কাছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে বছরে 138 জন এসপিআর, যারা একটাও দীক্ষা দিই না আমরা। আমাদের এখানে উপস্থিত যারা এসপিআর আছেন
তারা সর্বপ্রথম চেষ্টা করবেন যে প্রত্যেকটা টার্মে অন্তত পক্ষে দুটো হলেও যাতে দীক্ষা দেওয়া যায়। যারা একেবারে অথর্ব অসত্য তাদের কথা ভিন্ন, চেষ্টা করতে হবে বেশি দিতে, যদি নাও পারেন অন্তত দুটো করে দীক্ষা দিতে হয়। এবং দীক্ষাপত্র যেন যথাসময়ে দেওঘরে ঋত্বিক কনফারেন্সের আগে, চারখানা ঋত্বিক কনফারেন্সে যদি আমাদের তার পূর্বে এই কর্মীদের যে প্রক্রিয়া সেটা যদি গিয়ে না পৌঁছায় তাহলে পাঠ করাও সম্ভব হবে। তাদের নাম তখন এই এনলিস্টেড হয় না যে তারা দীক্ষা দিয়েছেন। এইবার আমরা দেওঘরে দেখলাম কর্মী সম্মেলনে যে 500-র ওপর ঋত্বিক সারা ভারতে যারা একটাও দীক্ষা সারা বছরে দেন, তার মধ্যে 138 জন আসামে, যে সংখ্যাটা খুবই বেশি। আর আরেকটা জিনিস লক্ষ্য করা গেল যে একটা সমাজকে মোবিলাইজ করার যে আমার যে প্রয়োজনীয়তা সেটাকেই আমরা উপলব্ধি যদি না করি, আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই গণ আন্দোলন বা এই যে আমাদের আচরণশীল যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া ব্যাহত হয়ে যাবে। কেননা আমরা ঠাকুর ধরলেই ঠাকুরের মতন হয়ে উঠি না, আমরা তার চরণ স্পর্শ করে চলনটাকে আয়ত্ত করে আচরণশীল হয়ে উঠতে পারি। যেই আচরণশীল হই সেই মুহূর্তেই আমি ভক্ত হই। আর তিনি বহু যুগ পূর্বে অবতার বলে গেলেন যে আমি ভারতকে বলছেন যে আমি আমার ভক্তরা যেখানে তার জয়গান করেন সেখানেই আমি বিরাজ করি। তিনি এই মঠ মন্দির বা দেবালয়ের আবদ্ধ নন, বৈকুণ্ঠে তিনি আবদ্ধ নন, তিনি এই রকম স্থানেই তিনি আবদ্ধ যেখানে ভক্তরা তার জয়গান করে থাকেন সেখানেই। অতএব ঋত্বিক সকল কি করছেন? ঋত্বিক সকলের কাজই হচ্ছে হাওয়া প্রদান করা। ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, ঠাকুর ফুল ফুটলে তো গন্ধ বেরোবেই। ঠাকুর বলছেন হ্যাঁ, ফুল ফুটলে গন্ধ বেরোবে, যদি তার মধ্যে হাওয়া বয়। হাওয়ার কাজটা করবে কর্মীরা। তার যে কথা, তার যে বার্তা এই সর্বঘটে গিয়ে পৌঁছে দেওয়ার কাজই করবে কর্মীরা। এছাড়া কর্মীদের কাজ কি? আমরা কেউ বিশেষ হয়ে উঠেছি এরকম কিছু নয়, কিন্তু তার দয়া আমার এই দেহের ওপর পড়েছে যে তিনি আমাকে মনোনীত করেছেন এই কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি তার মনোনীত দূত। অতএব আমার যে দায়িত্ব, সামাজিক দায়িত্ব, আমাদের যে সামাজিক কর্তব্য, এটাকে পালন করতেই হবে। যদি না করি, পড়েছে যে তিনি আমাকে মনোনীত করেছেন এই কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি তার মনোনীত দূত। অতএব আমার যে দায়িত্ব, সামাজিক দায়িত্ব, আমাদের যে সামাজিক কর্তব্য, এটা পালন করতেই হবে। যদি না করি তবে ধীরে ধীরে আমি দেখব যে আমি অবক্ষয়ের দিকেই চলে যাচ্ছি। আমার অবক্ষয়ের কারণেই কেবল আমার আচরণ, আর অন্য কিছু না। আমি যে তার এই কথাটুকু বলার জন্য আমি এলাম। আচ্ছা, যদি বললেন যে কে দু এক কথা বলতে, আপনারা এই কথাগুলো মনে রাখবেন। দেখার দরকার নিজেকে, আমি কি করছি, আমাকে তিনি যেটা বলছেন সেটা আমি করছি কিনা। ঠাকুরের আমি কর্মী, আমাকে তিনি যেটুকু কথা বলেছেন মিনিমাম সেটুকু আমার হচ্ছে কিনা। এই কর্মী সম্মেলনে উপস্থিত কর্মী সকলের কাছে এই প্রার্থনা যে তারা যেন আমাদের নিজের আচরণ, আমাদের নিজের ব্যক্তিগত যে চলন, সেই ব্যাপারে আমরা ঠিক ঠিক করি কিনা। এই কিছুদিন আগে কর্মী সম্মেলনে দুলাল মজুমদার দা হঠাৎ বলছেন যে আজ সকালে তোমার বাবা, অর্থাৎ আচার্যদেবের কথা বলছেন যে সকালে উঠলাম, নাম ধ্যান করলাম, ইষ্টভীতি আদি যা যা করো সেগুলো করলাম, প্রার্থনাদি করলাম, তারপরে সারাদিনটা কেমন ভাবে কাটছে। এই যে সকালের এইটুকু সময় ঠাকুর নিয়ে থাকলাম, তারপরে সেই সন্ধ্যার সময় যদি প্রার্থনা করলাম তো করলাম, কিন্তু সারাদিন ব্যাপী যে আমার যে আচরণ সেটা কেমন চলছে, সেটা কেমন ভাবে আমি করছি, সেটা দিয়েই লক্ষ্য করা যাবে যে আমি কেমন হয়ে উঠেছি তোমাকে ধরে ঠাকুর। আমি তোমারই হয়ে উঠবো ঠাকুর, এবং বলাটা চাই।
যতবার বলা দরকার ততবার যেন আমি বলি যে ঠাকুর আমি তোমার, ঠাকুর আমি তোমার, আমি ঠাকুর আমি তোমারই করব। এছাড়া আমরা বিভোর হয়ে পড়ি পরিবেশের অভিঘাতে। পরিবেশ এসে আমার সামনে যখন দাঁড়ায় তখন দেখি যে ছেলের অসুখ, আমি তোমাকে ভুলে যাই। বউয়ের যখন অসুবিধার সৃষ্টি হলো তখন আমি বউয়ের নিয়ে স্ত্রীকে নিয়ে বিভোর হয়ে পড়লাম, আমি তোমাকে ভুলে গেলাম। মেয়ের বিয়ে দেওয়ার সম্ভব হচ্ছে না, আমি তোমাকে ভুলে যাচ্ছি, কিন্তু প্রতি মুহূর্তে তোমাকে আর মনে রাখতে পারছি না। দয়া করে তুমি তাও আমার মধ্যে এত দয়া করে চলেছ, দিনে সর্বসময়ের মধ্যে কতবার তোমাকে বিস্তৃত হচ্ছি, তাও তুমি আমার উপর এত দয়া করো ঠাকুর। দেখি যে করা আমার কত নগণ্য আর দয়া পাই কত অসামান্য। এই দয়ার যে অসামান্যতা, তিনি দয়াময়, তো তিনি দয়া করেই চলেন। একবার ঠাকুরের তখন বিরাজ করেন দেওঘরে। ঠাকুর দেওঘরে থাকার সময় টাটা জামশেদপুর, এখন জামশেদপুর না, সেই জামশেদপুরে এক কোম্পানিতে কাজ করে ভদ্রলোক, তিনি ঠাকুর নিয়ে সবসময় ঠাকুর ঠাকুর করতে থাকেন। সহকর্মীরা তাকে বলে বসলেন, এই যে মশাই আপনি ঠাকুর ঠাকুর করেন, তারপর ঠাকুর যে ভগবান এই কথা কে বলেছে? যে এটা ছুঁয়ে আমি স্পর্শ করে আজ আমার দেহ শেষ করব। যে এই মুখ দিয়ে কি করে বেরোলো যে 7 দিনের মধ্যে বৃষ্টি না নামলে ঠাকুর ভগবান না, আর কেঁদে যাচ্ছে ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো। দুপুর এসে গেল, তাও বৃষ্টির দেখা নেই। 2টো 2:30 হঠাৎ গুড়গুড় 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 আওয়াজ, কালো মেঘে ছেয়ে গেল পুরো নগর, আর ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। আর সে লাফাচ্ছে, বলছে দেখ শালারা, ঠাকুর ভগবান না, দেখ বৃষ্টি নামিয়ে দিয়েছেন ঠাকুর। দেখেন তারপরে কি হলো, সে চিঠি লিখলো ঠাকুরের কাছে, ঠাকুর এইরকম আমি মূর্খের মতন কাজ করেছি যে কথা বললাম যে যদি বৃষ্টি না নামে তাহলে তুমি ভগবান নও, এই কথা বলেছি, আমাকে ক্ষমা করেন। ঠাকুরের এখান থেকে উত্তর গেল, যদি সেই মুহূর্তে ঠাকুরের মুখ অন্যদিকে ঘোরানো থাকতো তাহলে ডেকে যেতে হয়, সমানে ডেকে যেতে হয়, সমানে করে যেতে হয়, তবেই তার মুখ আমার দিকে ফেরানো থাকবে। আমি তোমাকে ছাড়া কিছু বুঝি না, আমার স্ত্রী পুত্র পরিবার কাউকে আমি বুঝি না, তোমাকে বুঝি না। তোমাকে বুঝি, তুমি এইগুলোকে দেখে দেখো, তুমি দেখো আমার দেখার ক্ষমতা কি। আমি একটা সামান্য মানুষ, এই যে আমি দেখতে পাচ্ছি না, অতএব তিনি দেখবেনই, তিনি এইসব রক্ষা করে যাবেন। আমার ছেলে অসুস্থ হয়ে হসপিটালে পড়ে গেছে, কোন ডাক্তারের সাধ্যি সে সুস্থ করে তোলে? কারোর সাধ্যি নেই, তুমি রক্ষা করবে। কেননা আমি তো হাল ছেড়ে দিয়েছি, আমি তোমাকে ধরে রেখেছি। আমি একটাই বৈদ্য জানি, তুমি। আমার ঘরে খাদ্য নাই, আমি একটাই ভান্ডারীকে জানি, তুমি সেই ভান্ডার, যাকে ধরলে আমার ঘরে খাদ্য এসে যাবে। আমার স্ত্রী এরকম নিদারুণ অর্থ কষ্টে মনোকষ্টে ভুগছে, কে তার মনে সান্ত্বনা দেবে? তুমি। আমি তোমাকেই জানি। আমার ভাই গোলমাল হয়ে গেছে, কি করব? তুমি রক্ষা করো। আমি তোমাকে ধরে রেখেছি ঠাকুর, আমি কিছু বুঝি না। কারণ আমি ধরতে গেলেই, আমি কিছু করতে গেলে আরো গোলমাল বেঁধে যাবে। যা করতে যাবো আমরা তাতে আরো গোলমাল বাঁধবে, আরো গোল বাঁধবে। তোমাকে ছাড়া আমি কিছু বুঝি না ঠাকুর, এই ভাব। আনন্দ করেন। আমার এটুকু কথা ছিল, বাবা বলতে বললেন, আমি বলে গেলাম, আপনারা আনন্দে থাকেন। আর ঠাকুরের এই কথা অনুরণিত হয়ে থাক দিক দিকে। জয় গুরু। আসি আমি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, প্রেমময় শ্রী সিদ্ধার্থ গৌরচন্দ্র জি কি জয়, প্রেমময় শ্রী সিদ্ধার্থ গৌরচন্দ্র জি কি জয়, জগৎ জননী শ্রী শিবা মা কি জয়, অমাদ্দা জগৎ জননী শ্রী শিবা মা কি জয়, অমাদ্দা জগৎ জননী শ্রী শিবা মা কি জয়, ওম পূজ্যপাদ শ্রী শিবদা কি জয়, ওম পূজ্যপাদ শ্রী শিবদা কি জয়, ওম পূজ্যপাদ শ্রী শিবদা কি জয়, ওম পূজ্যপাদ
दादा की ओम पूज्यपाद आचार्य श्री दादा की